গুড মর্নিং ফ্রম নেতারহাট। আজ আমাদের নেতারহাটের দ্বিতীয় তথা শেষ দিন। আজ আমরা এই ওল্ড বিল্ডিংয়ের ছাদ থেকে সানরাইজ দেখছি, আর এই সানরাইজ দেখে আমরা রাঁচির উদ্দেশ্যে চলে যাব। তো আপনারা দেখুন। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নেতারহাট থেকে চললাম এবার রাঁচির উদ্দেশ্যে। যেতে যেতে আমার পথে পড়ল কছুয়া পাহাড়। পাহাড়টা দেখতে পুরো কচ্ছপের মতো, তাই এখানকার লোকাল এরা কছুয়া পাহাড় নামেই জানে। দূর থেকে কছুয়া পাহাড় আমরা দেখে আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের জগন্নাথ টেম্পল। আমরা জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছি। জগন্নাথ মন্দিরটি 1691 সালে 25শে ডিসেম্বর এটা কমপ্লিট হয়েছিল। এটা কমপ্লিট করেছিলেন রাজা আনিনাথ সাহাদেও। তো এটি রাঁচির মেন টাউন থেকে 10 কিলোমিটার দূরে ধুরবার জগন্নাথপুরের একটি উঁচু টিলার ওপর অবস্থিত। কয়েকটা সিঁড়ি আছে এটা উপরে উঠতে। তো উপর থেকে রাঁচি শহরটাকে খুব ভালো দেখা যায় শুনেছি। তো চলুন আমরা উপরে উঠছি। মেন মন্দিরের চারদিকে ছোট ছোট মন্দির রয়েছে। এই মন্দিরগুলো এক একটা বিষ্ণু মন্দিরকে স্থাপিত করেছে। এই হচ্ছে গেট। এই গেট থেকে উঠতে হয় উপরে। মেন মন্দিরটা গেট নিচে, আর উপর থেকে আমরা উপরে দেখি। চলুন আগে বিষ্ণু অবতার দেখি। এই যেমন বামন দেব মন্দির, বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে রয়েছে। এটা হচ্ছে বামন অবতার। আচ্ছা, এইখান থেকে পুরো রাঁচি শহরটা খুব ভালো দেখা যায়। দেখুন, পাখির চোখে দেখা যায় পুরো রাঁচি শহরটা। আমরা এবার চললাম অন্য। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাঁচির রাজভবন। রাজভবন থেকে আমরা এই যে চললাম, এটা হচ্ছে ধোনির ঘর। আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন ধোনির ঘরটা আমরা দূর থেকে দেখে নিলাম। এবার আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে রক গার্ডেন। চলুন আমরা রক গার্ডেনের দিকে ঢুকে পড়েছি। একটা সুন্দর অসাধারণ গার্ডেন রক। এটা গোন্ডা হিলের ওপর অবস্থিত। খুব সুন্দর সাজানো গোছানো গার্ডেন। অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে ঢুকতে টিকিট আছে, 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফিজ আছে। খুব সুন্দর সাজানো গোছানো পার্ক, বাচ্চাদের খুব ভালো লাগবে। আপনি প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। আর সবচেয়ে মানে এক্সট্রা পাওনা সেটা হচ্ছে কাকে ড্যাম। আর এখানে অবশ্যই বিকেলবেলা আসলে সানসেটটা খুব ভালো দেখা যায়। তো আমরা সেই সময় এসছি, দেখা যাক। চলুন আপনারা দেখতে থাকুন। আর সেটা বাচ্চাদের বিভিন্ন স্লিপ রয়েছে, এবং গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো। মনে হবে প্রকৃতির মধ্যে মিশে যাবেন আপনি। বাচ্চারা স্লিপ চড়ছে। এখানে পিকনিক, প্রচুর মানুষ পিকনিক করতে আসে। একদম সিটি টাউনের মাঝখানেই রয়েছে। একটা ঝুলন্ত ব্রিজ আছে, ব্রিজের মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে।
ওয়েলকাম লেখা আছে, ওয়েলকাম, ওয়েলকাম টু। এসব দেখে আমাদের এবার কাকে ড্যামটা দেখব। কাকে ড্যামটা ঠিক পিছনেই রয়েছে, ওই যে উঁচু মতো দেখতে পাচ্ছেন, ওখান থেকে খুব ভালো দেখা যায় কাকে ড্যাম। এটাই হচ্ছে কাকে ড্যাম। আমাদের এখন ইভিনিং এর সময় সানসেট, দেখুন সানসেট কি অসাধারণ লাগছে, সোনালি রং যেন ধরা পড়েছে কাকে ড্যামে। আমরা তার সাক্ষী। আপনারা অবশ্যই এখানে আসবেন বিকেলের দিকটায়, তাহলে কাকে ড্যামের এই অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। চলুন আমরা টপ ভিউ পজিশনে যাই কাকে ড্যাম, সেখান থেকে আমরা কেমন দেখতে লাগে। ওহ, কি সুন্দর দেখতে, দেখুন একবার সিনারিটা। লাস্ট ডেস্টিনেশন হচ্ছে টেগর হিল। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঢুকছি টেগর হিলে। টেগর হিলে কিন্তু প্রায় 200 থেকে 250টা সিঁড়ি আছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর পর এখানে তিনি শান্তি ধাম স্থাপন করেন এবং একটি মনুমেন্ট সবচেয়ে টপ পজিশনে, যেটার নাম ব্রহ্মস্থল, তিনি তৈরি করেছিলেন এবং তার বাকি সময়টা সে এখানেই কাটিয়েছিলেন। সেই জন্য এই স্থানটা খুব বিখ্যাত এবং রামকৃষ্ণ মিশন আশ্রমটা এর পাশেই একে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর টেগর হিল থেকে রাঁচি শহর আরও ভালো বার্ড আইতে দেখা যায়। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি। আপনারা অবশ্যই 5টার আগে আসবেন, কারণ আমরা একদম 5টায় এসেছিলাম, তখন প্রায় গেট বন্ধ করে দিচ্ছিল, আমরা রিকোয়েস্ট করে ঢুকেছি। এটা হচ্ছে সেই টপ পজিশন, কিন্তু এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে একটু। দেখুন ভিউটা, দেখুন এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। আপনারা সানসেটটা এখান থেকেও দেখতে পারেন বা সানরাইজ দেখতে পারেন। অবশ্যই দুটো সময় হয় সানসেট, নাহলে সানরাইজের সময় আপনারা আসবেন, তাহলে এই পজিশন থেকে এই ভিউটা আরও ভালো লাগবে আপনারা উপভোগ করুন।
অনেক স্মৃতি নিয়ে আমাদের এই রাঁচি ট্যুর শেষ হলো। তো আমাদের রাঁচি ট্যুর কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ সকলকে দেখার জন্য। আমাদের রাঁচি ট্যুরের 5 দিনে আমাদের সঙ্গে বাবলুজি ছিলেন ড্রাইভার। बाबलू अब जरा नमस्कार प्रणाम। कुछ बोल दीजिए। हेलो, सब कोई को नेतरहाट आना है तो आइए, हम लोग हैं, अच्छे से घुमा देंगे, कहीं कोई प्रॉब्लम नहीं होगा। और कहते हैं कि यहाँ पे जैसे कि घूमना है तो आराम से घूमिए, टाइम लेके आइएगा कभी भी नेतरहाट आप लोग, क्योंकि यही बेस्ट है। क्योंकि नेतरहाट जो है ना काफ़ी बेहतर जगह है जी। तो कभी भी वेलकम टू नेतरहाट। বাবলুজি খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে 5 দিন। ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা যারা চাইবেন ওর সঙ্গে যোগাযোগ করুন। महावीर इंटरप्राइजेस टूर एंड ट्रेवल्स गूगल में सर्च कर लीजिए, मिल जाएगा आप लोग को हमारा सर्विस।